আমি কিন্তু তোমাকে ঝগড়ার জন্য সরি বলি, এই চুড়িগুলো ভেঙে গেছে তাই। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই চুড়িগুলো তো আমারই দেয়, তাই না? কি আমার দেয়া ছিল বললাম, সেই জন্য চুড়ি খুলে দিয়ে দিবা আমাকে? কারণ তোমার দেওয়া কোনো কিছু আমি আমার কাছে রাখতে চাই না। আর আমিও তোমাকে ঝগড়া করার জন্য কিন্তু সরি বলি নাই। তোমার বাবাকে নিয়ে আমি যেসব কথা বলছি আমার ওসব বলা উচিত হয়নি, তাই সরি বলছি। তাহলে সরিটা যে বাবাকে বলো, আমাকে কেন? এনিওয়েজ, তুমি আমাকেই তোমার জীবনে ধরে রাখতে চাও নাই, এগুলো তো সামান্য চুড়ি। দেখো, আমি তোমার সাথে ঝগড়া করার মুডে একদমই নাই। আমি আমার ফ্রেন্ডের বিয়েতে আসছি, আমি একটা ভালো মুডে আসছি, আমি নাচানাচি করবো, গান বাজনা করবো। তোমার সাথে ঝগড়া আমি এখন করতে পারবো না। সো প্লিজ তুমি এখান থেকে যাও। ঝগড়া করার মুডে না আমিও নাই, বিকজ তোমার সাথে ঝগড়া করা একটা বিপদ। কখন কে দেখবে, দেখে তারপর জোর করে তোমাকে আমার ধরে বিয়ে দিয়ে দিবে, এই রিস্ক তো আমি নিতে পারবো না। তোমার তো আমি জীবনেও বিয়ে করবো না, তাই না? সো ঝগড়া করছি না, এটা শিওর। আসছে আমার রাজকুমার, আমি তো তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়ায় আছি, তাই না? তুমি এক পায়ে দাঁড়ায় না থাকলে কি হয়েছে? তোমার মতো 100টা মেয়ে 2 পায়ে দাঁড়িয়ে আছে আমাকে বিয়ে করার জন্য। আমি জাস্ট মুখ দিয়ে বলবো যে ইয়েস আমি রাজি, ব্যাস ইনস্ট্যান্ট বিয়ে হবে। ওকে। ও বাই দ্য ওয়ে, এই চুড়িগুলো তো আমার হাতে খুব একটা মানাবে না। বেটার এই চুড়িগুলো তুমি তোমার কাছেই রাখো, যত্ন করে রাখো। আফটার অল তোমার এক্স বয়ফ্রেন্ডের দেওয়া চুড়ি। ও আরেকটা ব্যাপার, এই জায়গাটা কিন্তু সুবিধার না, ভালো না, একটু ডেঞ্জারাস। টেক কেয়ার অফ ইউর সেলফ, আর এখানে বেশিক্ষণ না থাকাই ভালো।